বাচ্চারা পাকা কলা খেতে চায় না, তাহলে বন্ধুরা খুব সহজে এইভাবে পাকা কলা দিয়ে নাস্তা তৈরি করে নিতে পারেন। আশা করি বাচ্চারা খুবই আগ্রহ করে খেয়ে নেবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ইফাত কিচেনে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পাকা কলা আর আটা দিয়ে খুবই মুখরোচক নাস্তার রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। এখানে দুইটা সাগর কলা নিয়েছি। কলা দুইটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন খোসাগুলো ছাড়িয়ে নেব। তারপরে একটা নাইফ দিয়ে পাতলা পাতলা স্লাইস করে কলা দুটি কেটে নেব। কাটা হয়ে গেলে প্লেটটা এক সাইডে রেখে দিয়ে নাস্তাগুলো তৈরির জন্য আটার একটা ডো তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিং বোল নিয়েছি। এখানে 1.5 কাপ আটা, আধা চা চামচ লবণ, 1 চা চামচ চিনি দিয়ে দেব। চিনিটা মিষ্টির জন্য দেব না, এই চিনিটা দিলে নাস্তাগুলো অনেক বেশি মুচমুচে হবে। 1 চা চামচ কালো জিরে, 3 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দেব। তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি যাতে নাস্তাগুলো অনেক বেশি খাস্তা হয়। হাত দিয়ে সমস্ত উপকরণগুলো মেখে নিয়েছি। আটাটা হাত দিয়ে মোট করলে যদি দলার মতো হয়, চাপ দিলে ঝুরঝুরিয়ে পড়ে যায়, তখন বুঝতে হবে আপনার আটাটা খুব সুন্দরভাবে ময়ান করা হয়েছে। অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা অনেক বেশি শক্ত বা নরম হবে না, মাঝামাঝি হবে। ডোটা তৈরি করতে আমার 1.25 কাপ পানি লেগেছে। ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট ডোটা রেস্টে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে দিয়েছি। এর মধ্যে কিন্তু ডোটা সেট হয়ে গেছে, দেখেন কতটা সফট হয়েছে। এখন সামান্য পরিমাণে আটা ছড়িয়ে দিয়ে ডোটা আবারও হালকা করে মথে নেব। মথা হয়ে গেলে ডোটা থেকে 2টা লেচি কেটে নেব। তারপরে বড় সাইজের 2টা রুটি বেলে নেব। এই নাস্তাগুলো তৈরি করে নেওয়া খুবই সহজ, তবে খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা যদি এইভাবে নাস্তা তৈরি করে নেন তাহলে বাচ্চাদের স্কুলের টিফিন কিংবা বিকেলের চায়ের সাথে পরিবেশন করতে পারবেন। রুটিটা আমি বেলে নিচ্ছি। রুটিটা খুব বেশি মোটা বা পাতলা হবে না, মাঝামাঝি হবে। রুটিটা আমার বেলা হয়ে গেছে। এখন সামান্য পরিমাণে আটা উপরে ছড়িয়ে দিয়ে রুটিটা ভাঁজ করে সাইডে রেখে দেব। এইভাবে যদি আটা ছড়িয়ে ভাঁজ করেন তাহলে রুটিটা আর লেগে যাবে না। একইভাবে আরেকটা রুটিও আমি বেলে নেব। আমার রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। রুটিটা আমার বেলা হয়ে গেছে। এখন কলার স্লাইসগুলো আমি খুব সুন্দরভাবে সাজিয়ে নেব। আমি এই কাজটা কিভাবে করছি আশা করি দেখে বুঝতে পারছেন। কলার 2টি করে স্লাইস আমি দিচ্ছি। দেওয়া হয়ে গেলে উপরে রুটিটা দিয়ে দেব। তারপরে একটা কুকি কাটার দিয়ে নাস্তাগুলো কেটে নেব। কুকি কাটার দিয়ে যে কাটতে হবে এমন কোনো কথা নেই বন্ধুরা। ঘরে থাকা স্টিলের ছোট গ্লাস বা স্টিলের ছোট বাটি কিংবা জারের উপরের মুখটা দিয়েও কিন্তু খুব সহজে নাস্তাগুলো কেটে নিতে পারবেন। এই তো দেখেন আমার কিন্তু সবগুলো নাস্তা কেটে নেওয়া হয়ে গেছে। এখন একটা কাঁটা চামচ দিয়ে মুখগুলো সিল করে দেব যাতে গরম তেলে ছাড়লে মুখটা খুলে না যায়। আগে থেকে চুলায় আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে রান্নার রেগুলার তেল বসিয়ে রেখেছিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন নাস্তাগুলো এক এক করে গরম তেলে ছেড়ে দেব। এই নাস্তাগুলো উপরে ক্রিস্পি আর ভিতরে কলাটা গলে একেবারে ক্রিমের মতো লাগে। খেতে অসম্ভব মজার হয় বন্ধুরা। একদিন হলো ট্রাই করতে পারেন, আশা করি আপনাদের দুর্দান্ত লাগবে। মিডিয়াম হিটে নাস্তাগুলো উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। সুন্দর একটা কালার আসার আগ পর্যন্ত ভেজে নেব। সুন্দর একটা কালার চলে এসেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। একইভাবে দ্বিতীয় বেসটাও ভেজে নেব।
দ্বিতীয় বেসটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন উঠিয়ে আমি সার্ভ করে নেব। দেখবেন সার্ভ করার সাথে সাথেই কিন্তু নাস্তাগুলো শেষ হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।